হিমালয়ের গভীর গুহায় বসে আছেন ভগবান মহাদেব, চক্ষু অর্ধনিমীলিত, গলায় সাপ, জটায় গঙ্গা, কপালে চন্দ্র। মহাকাল সেই ভগবান, যিনি সৃষ্টির ধ্বংস ও পুনর্জন্মের মূল শক্তি। তাকে দেখলে মনে হয় তিনি স্থির অথচ জাগ্রত, নীরব অথচ সর্বশক্তিমান। একদিন কৈলাসে এক দরিদ্র ব্রাহ্মণ এলেন। তার নাম ছিল শিবানন্দ। ছোট্ট গ্রামে তিনি প্রতিদিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু তার হৃদয় ছিল ভগবান শিবের অগাধ ভক্তিতে পূর্ণ। প্রতিদিন সূর্য ওঠার আগে তিনি এক মুঠো বিল্বপাতা, কিছু ফুল আর অল্প জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করতেন। তার প্রার্থনা ছিল একটাই, প্রভু, আমার কিছু চাই না, শুধু আপনাকে যেন হৃদয় অনুভব করতে পারি। একদিন গ্রামে ভয়ানক খরা পড়ল। মাঠে ফসল নেই, নদী শুকিয়ে গেছে, মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। শিবানন্দের ঘরেও খাদ্য নেই, কিন্তু তার পূজা বন্ধ হল না। তিনি বললেন, যে ভগবানের নাম মুখে উচ্চারণ করলেই মৃত্যুভয় হারিয়ে যায়, তার নাম নিতে খিদে কি আটকাতে পারে? এই দৃঢ় ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হলেন। পার্বতী দেবী বললেন, প্রভু, দেখো না, তোমার এই ভক্ত কত কষ্ট পাচ্ছে, কিছু দাও ওকে। মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, ভক্ত যা পায় তা নিজের কর্মফল অনুযায়ী, কিন্তু আমি নিজে ওর ভক্তিকে পরীক্ষা করতে চাই। সেই রাতে এক বৃদ্ধ যোগীর রূপে শিব শিবানন্দের দোরগোড়ায় আনেন। বাবা, আমি বহু দূর থেকে এসেছি, ক্ষুধায় মরছি, একটু ভাত জুটবে? শিবানন্দ তখন ঘরে এক মুঠো ভাত রেখেছিল নিজের জন্য, কিন্তু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বলল, মহাশয়, আমার ভাগ্যের ভাত আপনি গ্রহণ করুন। বৃদ্ধটি ভাত খেয়ে সন্তুষ্ট হলেন, তারপর বললেন, বাবা, তুমি জানো আমি কে? শিবানন্দ বিনীতভাবে বলল, আপনি আমার অতিথি, অতিথি দেবতা। বৃদ্ধ তখন নিজের আসল রূপ প্রকাশ করলেন। দীপ্ত ত্রিনয়ন, গলায় সাপ, হাতে ত্রিশূল, মস্তকে চন্দ্র। শিবানন্দ কেঁপে উঠে মাটিতে প্রণাম করল। মহাদেব আশীর্বাদ করলেন, বৎস, তোমার ভক্তি আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি তোমাকে ধন দিচ্ছি না, বরং দেব এমন শান্তি যা হাজার রাজ্যের ধন থেকেও মহামূল্য। সেই মুহূর্তে শিবানন্দের অন্তর ভরে গেল এক অদ্ভুত আলয়। মনে হল সব কিছুই শিবময়, শিবই বিশ্ব, শিবই আত্মা। তার চোখে জল এলো, কিন্তু সেই জল ছিল আনন্দের, মুক্তির। সেই দিন থেকে শিবানন্দ আর কিছু চাইতেন না। গ্রামের মানুষ তাকে মুক্ত আত্মা বলতো। সে শুধু বলতো, যে হৃদয় শিবকে ধারণ করে তার জীবনই মহাতীর্থ। ভগবান শিব ধনসম্পদে নয়, ভক্তির আন্তরিকতায় সন্তুষ্ট হন। তিনি কখনো ভক্তকে একা রাখেন না, যদিও পরীক্ষা নেন, শেষে তার করুণাই মুক্তির পথ খুলে দেয়।